আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা। আজকে আমরা আরবি পাঠের সাকিন এবং তাসদিদ সম্পর্কে জানব। সাকিন, এটা হলো সাকিন। এই তিনটি সাকিনের চিহ্ন। আমাদের নুরানিতে সাধারণত এই চিহ্নটি ব্যবহার করা হয়। সাকিন হলো এমন একটি চিহ্ন যা বলে দেয় এই অক্ষরে কোনো কার বা জবর জের পেশ নেই। তাই অক্ষরটি নিজে থেকে টানা বা আলাদা করে উচ্চারণ হয় না, বরং আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। অর্থাৎ যেই অক্ষরের বা যেই হরফের উপর সাকিন থাকে সেই হরফটি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তার পূর্বের হরফের সাথে মিলিয়ে উচ্চারিত হয়। যেমন আব। আব শব্দটিতে দুটি হরফ, প্রথমটি আলিফ, আলিফের উপর জবর আছে, এবং দ্বিতীয়টি বা, বা এর উপর কি আছে? সাকিন আছে। সুতরাং বা হরফটি তার পূর্বের আলিফ হরফের সাথে মিলিত হয়ে এভাবে উচ্চারিত হবে: আলিফ বা জবর আব, আলিফ বা জবর আব। অনুরূপভাবে ইয়াদ, এখানে দ্বিতীয় হরফ দাল, এর উপর সাকিন আছে। সুতরাং দাল হরফটি তার পূর্বের হরফ ইয়া এর সাথে যুক্ত হয়ে উচ্চারিত হবে: ইয়া দাল জবর ইয়াদ, ইয়া দাল জবর ইয়াদ, ইয়া দাল জবর ইয়াদ। তাসদিদ, এটা হলো তাসদিদ। তাসদিদ যে হরফ বা অক্ষরের মধ্যে থাকে সেই হরফটি দুইবার উচ্চারিত হয়। প্রথমবার সাকিন এর মতো করে তার পূর্বের হরফের সাথে মিলিয়ে, এবং দ্বিতীয়বার সে নিজে নিজেই উচ্চারিত হয়। যেমন রব্বি, এইখানে দ্বিতীয় হরফ বাতে তাসদিদ আছে, সুতরাং বা হরফটি দুইবার উচ্চারিত হবে। প্রথমবার তার পূর্বের হরফের সাথে মিলিয়ে, যেমন র বা জবর রব। দ্বিতীয়বার বা হরফটি নিজে নিজেই উচ্চারিত হবে: বাজের বি, র বা জবর রব, বাজের বি, রব্বি। একইভাবে মুহাম্মাদ, মুহাম্মাদ শব্দটিতে দ্বিতীয় যে মিম, এই মিমের উপর তাসদিদ আছে। মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, দাল, মুহাম্মাদ।